আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা, যে পরিমাণ শীত পড়ছে, আপনাদের কোথায় কোন জেলায় কীরকম এত শীত একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার ভাইয়ারা, বাইরে যে কুয়াশা, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাইতেছে না। তো এখন চিন্তা ভাবনা করছি কী খাবো জানেন? চা খাবো, চা খাবো। আর দেখেন কতগুলো আদা আদা কেটে রাখ, এই যে আদা, একটু চা খাবো। রান্নাঘরে চলে আসলাম, এখানে চা বসাইছি। চা হচ্ছে, চুলাটা একটু বাড়ায় দিই। তারপরে ভাইয়ারা দেখেন, এই যে এখন আমি মিনি মোগলাই পরোটা বাছতেছি। এটা হচ্ছে মিনি মোগলাই। খেয়েছেন কখনো আপনারা ভাইয়ারা? মানে এত মজা, মোগলাই তো এমনিই মজা, তার উপরে ছোট ছোট, দেখতেও সুন্দর, খেতেও মজা। একজনের জন্য একটা পারফেক্ট, একজনের জন্য একটা পারফেক্ট। এখন এটা আমার ভাজা শেষ, এটা তুলে তারপর হচ্ছে এটা এখন আমরা নাস্তা করব, বিকেলের নাস্তা। গরম গরম মোগলাই দিয়ে চা খাবো, গরম গরম মোগলাই দিয়ে চা খাবো। তো দেখেন কত সুন্দর করে বানিয়ে ফেলছি গরম গরম মিনি মোগলাই। এটার রেসিপিটা আপনাদের একদিন দেখাবো। এখন আমি ভাজাটা দেখাচ্ছি। অবশ্যই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কত সুন্দর হয়েছে। তার উপরে এই যে এখনো এগুলো রয়েছে, এগুলো এখন ভাজবো, এগুলো এখন ভাজবো। বানায় রাখছি ছোট ছোট, এখন ভাজবো। ওই পাঁচটা হয়ে গেলে পরে এটা এটা দিব। তারপরে ভাইরা, এখন সারাদিন তো কাজে কর্মে ব্যস্ত থাকি, মানে ভিডিওটা ধরার আমি সময়ই পাই না। তো এখন একটু সময় পাইছি, একটু এখন আবার বাহিরে যাব। এই শীতের মধ্যে জানেন না, আর ভালো লাগে না এই বাহিরে যাইতে। আর সবাই সাবধানে থাকবেন, শীতের মধ্যে বেশি বাহিরে যাবেন না। কারণ হলো যেই ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে যত সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। আর প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাবেন না। আর আমার তো প্রয়োজন আছে বিধায় আমি বাহিরে যাই, তাই না? আমার কাজ করতে হয়, এই জন্য আমি আমার বাহিরে যেতে হয়। তো আপুরা ভাইয়েরা, সবাই আমার ভিডিওটি যখন দেখা শুরু করবেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে করে তারপরে লাইক দিয়ে দেখা শুরু করবেন। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি অবশ্যই দেখা শুরু করবেন। আর হলো বেশি বেশি শেয়ার করে আমার ভিডিওটি দেখার, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো একটু চা খাইতেছি, চা খেয়ে আমি বাইরে যাব এখন। তো দেখি, শীতের মধ্যে যাওয়াটা এত বিরক্ত লাগে। মোগলাই খেলাম, মোগলাই খেয়ে তারপর এখন এই যে চা খাইতে বসছি, একটা বিস্কিট খেতেছি। তো যে মোগলাইটা বানাইছি, মোগলাইয়ের রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি। এভাবে আপনারা বানিয়ে খাবেন। একটা মোগলাই একজনের জন্য এনাফ, যথেষ্ট। অনেক মজা হয়, অনেক টেস্টি হয় খেতে, অনেক ভালো হয়। তো পাশে থাকুন অপরা ভাইয়েরা, দেখতে থাকুন ভিডিওটি। দাদু, তারপর ভাইয়েরা আমি এখন চলে এলাম বাইরে। তো বের হয়েছে, হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে তারপরে একটা অটো পাইছি। কি যে কষ্ট, এই এত কষ্ট, এই কষ্টটা যে কবে শেষ হবে আল্লাহ জানে। আর হলো দেখেন, এই যে কি পরিমাণ কুয়াশা, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, এত কুয়াশা। মানে আর গায়ের মধ্যে এমন ঠান্ডা লাগে, অনেক কষ্ট হয় বাইরে, অনেক বাইরে যেতে অনেক কষ্ট। ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা। আর রাস্তাটা কাটা। আপনাদের আজকে একটা জিনিস দেখাবো, পুরোটা ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ কষ্ট যে আমাদের করতে হইতেছে। মানে রাস্তাঘাটটা কাটার পর থেকে শান্তি মতো একটু বের হইতে পারি না, এমন অবস্থা। যেমন অটো পাওয়া যায় না, অমন হয়েছে।
হাঁটতে চলাফেরা করতেও সমস্যা, হেঁটে যে আসবো শীতের মধ্যে তো বেশি এত হাঁটাও যায় না। আর হলো যে চিপা রাস্তা, এই রাস্তা দিয়েও হাঁটা যায় না, আর অটো তো পাওয়াই যায় না। দেখেন আমার কাজ শেষ করে আমি এখন বাসায় ফিরতেছি। তো কি বলবো আপনারা ভাইয়েরা, অটো পাই না। আমাদের মানে সিএনজি পাম্প যেতে যে কি বলে অটো একদমই পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, জ্যাম, যতক্ষণে জ্যামে বসে থাকবো ততক্ষণে হেঁটে বাসায় যাওয়া যায়, এমন অবস্থা। তো আমি হেঁটেই যাচ্ছি। দেখেন আমি এখন আছি আমাদের আজমপুর রেলগেটের কাছে, ওই যে এলিভেটেডটা দেখা যাইতেছে, রেলগেটের কাছে আছি। তো আপনাদের সাথে আমি আমাদের মানে রাস্তাটা শেয়ার করবো আজকে। দেখেন আপুরা ভাইয়ারা, রাস্তাটা মানে কাটছে, তারপরে ড্রেন কাটছে, ড্রেনে পাইপ নিয়ে আসছে। এখানে দেখেন পানি উঠে, মানে পানির যে দুর্গন্ধ, একদমই মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা। আর এই পানিতে তো বিভিন্ন মশা জন্মায়। তো দেখেন কি পরিমাণ কঠিন খারাপ অবস্থা। আর এই পাশের যে চিপা রাস্তাটা, এই রাস্তা দিয়ে হাঁটাও অনেক কষ্ট, অনেক। কত যে মানুষ এই পানির মধ্যে পড়ছে বলার মতো না। ময়লা পানির মধ্যে যেমন দুর্গন্ধ, যাওয়া যায় না রাস্তা দিয়ে। মানে খুব মানে এত বাজে গন্ধ, এদিক দিয়ে গেলে একদম নাক চেপে যেতে হয়। দেখেন কি পরিমাণ কালো কালো পানি, কালো কালো পানি। আর হচ্ছে দেখেন বালু, তারপর হচ্ছে ইট, সব কিছু এনে রাখছে কাজ করার জন্য, সব কিছু এনে রাখছে। আর কাজ অলরেডি ধরেও ফেলছে, ড্রেনের কাজ চলতেছে। আর যারা দেখেন মাথায় ভারী বোঝা নিয়ে যায়, তাদের জন্য তো আরও বেশি কষ্ট। আর যদি মানে কোনো রোগী নেওয়া হয় এদিক দিয়ে, এদিক দিয়ে তো রোগী নেওয়া সম্ভবই না। যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে হয়েছে জ্যাম ভরা রাস্তা। দেখেন রাস্তার কি কঠিন অবস্থা, আপনাদেরকে একটু দেখায়। আর কি পরিমাণ কুয়াশা, এই কুয়াশা যেমন ঠান্ডা, রাস্তা খারাপ, চলাচলের যে কি সমস্যা, মানুষ যে তাড়াতাড়ি বাসায় যাবে এই ঠান্ডার মধ্যে তারও কোনো উপায় নেই, এত কঠিন অবস্থা। এই যে দেখেন আমাদের রাস্তার ড্রেন খুঁড়ছে, এই যে ড্রেনের কাজ চলতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এই মানে জনগণের এই ভোগান্তিস আর ভাল লাগে না, অসহ্য একটা ভোগান্তিস। যাতায়াতের সমস্যা, প্রচুর সমস্যা যাতায়াতের। তো দেখেন কত কষ্ট করে মানুষ পার হইতেছে, কত কষ্ট করে মানুষ যাইতেছে। দেখছেন কি কঠিন অবস্থা। একদম বিরক্ত হয়ে গেছি এই কঠিন একটা শীতে, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো কখনো ভাবি নাই এরকম একটা অবস্থা হবে। তারপরে ভাইয়ারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।